আরে ভাই কয় ঘন্টা কাজ করি তালাবাতে, কমেন্ট ভাই কত কত ধরনের যে আগ্রহ আপনাকে। আচ্ছা যাই, সমস্যা নাই, আমি জানামো। যাই আপনাকে আগ্রহ, যত কমেন্ট করা পারেন করেন, আমি সব জানাবো। আমি কাজ করি 10 ঘন্টা তালাবাতে। আপনার 10 ঘন্টা কাজ করতে হবে, 10 থেকে 11 ঘন্টা কাজ করতে হয়, অনলাইনে থাকতে হয়। তো আরেকজনে জিজ্ঞাসা যিনি কয়টা অর্ডার করতে পারেন। ভাই আপনার এটা হলো আপনার কাজের উপরে ডিপেন্ড করে। অর্ডার আপনার কাস্টমার যদি অর্ডার করে বেশি বেশি, তাহলে বেশি বেশি অর্ডার পাইবেন আপনি। তো মিনিমাম 15টা হয়, কেউ কোনো দিন 14টা হয়, 15টা হয়, আবার 20টা হয়। এভারেজ আপনার 16 থেকে 17টা হয়। কোনো দিন আপনার 13টা হয়, 12টা হইব, আবার কোনোটা 20টা হইব, 22টা হইব। ওটা কই লাভ নাই, এটা আপনি কইতে পারবেন না। কেননা কাস্টমার যত খাইবো, যত অর্ডার করবো, তত অর্ডার আপনি করতে পারবেন। তো এভারেজ 15, 16, 17টা, 17-এর ভিতরে থাকে, 3টার ভিতরে থাকে। আপনার ওই যে মাস গেলে 450, 500 করা পারবেন, বোঝেন নাই এরকম। আর বেতন, আরেকজনে জিজ্ঞাসা বেতন কত। বেতন ভাই ওই যে কইলাম না, 4,500, কেউ 3,000, 3500, 3700, 3800 এর ভিতরে থাকতো। এর ভিতরে থাকবো আপনার 1 লাখ, 1,20,000, 30। যে যেরকম কাজ করবেন এরকম স্যালারি পাইবেন, কমিশন। আর আরেকজনে জিজ্ঞাসা ভাই কমিশন না কি। ভাই এটা কমিশন বেস, স্যালারি সিস্টেম না। স্যালারি সিস্টেম ঢুকলে তালাবাতে আপনার লস হইব। কারণ অনেকেই আছে, কিছু প্লাবান আছে স্যালারি ফিক্সড স্যালারিতে কাজ করে, তাকে হলো 2800 টাকা স্যালারি, অল্প হাতে গোনা, পাইবেনও না। 2800 টাকা স্যালারি, তাকে কাম বেশি করার লাগে, আপনি 2800 টাকার বেশি স্যালারি পাবো কমিশনে যদি কাজ করেন। তো কমিশনে কাজ করাই ভালো, সবসময় কমিশন চেষ্টা করবেন। আর আরেকজনের জিজ্ঞাসা ভাই বেতন কত দেয়, কেমনে দেয়। ভাই বেতন নিয়ে তালাবাতে, বেতন নিয়ে কোনো টেনশন করার কোনো দরকারই নাই। আপনি কাজ করছেন, একদিন কাজ করছেন, সেই টাকাও আপনার দিতে হইব। কারণ তালাবাতে এরকম সিস্টেম করছে কন্ট্রাক্টরের সাথে, আমাকে যে কন্ট্রাক্টর এর সাথে এরকম ডিল আছে। আপনি যদি কন্ট্রাক্টরের যদি তালাবাদের কাছ থেকে টাকা নিয়ে আমাকে যদি টাকা না দেয়, ওর পুরো পেমেন্ট বন্ধ করে দেব, পুরো পেমেন্ট বন্ধ করে দেবো, ক্যান্সেল করে দেবো, ওর কন্ট্রাক্টই শেষ করে দেবো। আপনার বেতন দিতেই হবো লাজিম। আমাকে প্রতি মাসে স্যালারি দেওয়ার পরে কন্ট্রাক্টারে মনে করেন যে তালাবাদ থেকে ডাইরেক্ট ইয়াহে একটা অপশন আহে যে তুই কি তোর গত মাসের স্যালারি পাইছস কি পাস নাই, এরকম অপশন আহে। আপনি যদি লেখেন টিপ দেন যে না আমি পাই নাই, আপনার তালাবাদ থেকে ফোন করবো, তোরা স্যালারি দেয় নাই, কি লিগে দেয় নাই। এটা আবারও হয়, ইনভেস্টিগেশন হয়, কি লিগে আপনার স্যালারি দেয় নাই। তো যারা মনে করেন যে কয় যে স্যালারি দেয় না, এটা নিয়ে আপনার কোনো টেনশনই করার দরকার নাই। তালাবাতে কাম করলে আপনার টাইম টু টাইম স্যালারি আয় পড়বে। আমাকেও স্যালারি প্রতি মাসের 10 থেকে 15 তারিখের ভিতরে আয় পড়বো, কার্ডে আয় পড়বো। আমরা ফোনও দিম না, কিচ্ছু করুম না, অটোমেটিক স্যালারি ঢুকবো। ঢোকার পরে হোয়াটসঅ্যাপে গ্রুপে আমাকেও সবারই শিট দিয়ে দেয়, তোকে স্যালারি ক টাকা আইছে, এত টাকা স্যালারি পাইছস, এই যে তোকে অ্যাকাউন্টে চেক কর যায়। আমরা চেক করি, ঢুকে যায়, চেকও করার লাগে না। কারণ মনে করেন যে দিবই স্যালারি, আইবই স্যালারি। ওই শীট যদি পাড়া থাকে, আমরা শীট চেক করলেই ওকে স্যালারি এটিএম কার্ডে ঢুকে গেছে, যাইবেন এটিএম থেকে বাইর করে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। টাকা নিয়ে কোনো টেনশন নাই। প্রতি মাসে স্যালারি, এরকম না সৌদি আরবে তো 1 মাস কাম করলে 3 মাস পরে দেয় স্যালারি। এই জায়গায় প্রতি মাসের স্যালারি, আপনার বইয়ে থাকার লাগবো না। এই যে গত মাসে কাম করছি, 10 তারিখের ভিতরে স্যালারি পেয়ে যাবেন। 10 দিন হোল্ডে থাকে টাকা আর কি, 10 দিন থাকে না আর কি। ওই কন্ট্রাক্টরের আন্ডারে কাজ যায়, কন্ট্রাক্টর হিসাব নিকাশ করে, সেই হিসাব নিকাশ কইরা তারপর দেয়, এর লেগে 10 দিন টাইম লাগে। তো আর কোনো কিছু যদি আপনাকে জানার থাকে, সমস্যা নেই, নির্দ্বিধায় কমেন্ট করেন, যা জানার আমি জানাই দিব। ভালো থাকেন সবাই, দোয়া রাখেন।